ওয়েলকাম ফ্রেন্ডস। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এসএসসি 1804 জন অযোগ্য শিক্ষকের তালিকা প্রকাশ করল। গত 30শে আগস্ট 2025-এ এই বিজ্ঞপ্তি জারি করেছিল, যা মূলত মাননীয় সুপ্রিম কোর্টের 28শে আগস্ট 2025-এর নির্দেশিকার ফলাফল। বিজয় বিশ্বাসের মামলার পরিপ্রেক্ষিতে এই তালিকা জনসমক্ষে আনা হয়েছে। কমিশনের পক্ষ থেকে এই তালিকা প্রকাশিত হয়েছে। অযোগ্য প্রার্থীদের সিরিয়াল নাম্বার, রোল নাম্বার এবং নাম উল্লেখ করা হয়েছে। তালিকাটা দেখছেন দুটি কলামে বিভক্ত। প্রতিটি পৃষ্ঠায় প্রার্থীদের নাম বর্ণাক্রমিকভাবে সাজানো হয়েছে, কিন্তু তালিকাটা ঘিরে আবার নতুন বিতর্ক। একাধিক গুরুত্বপূর্ণ তথ্য এখানে অনুপস্থিত, যা স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলতে উঠছে বা স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। প্রার্থীরা কোন বিষয়ের জন্য নিযুক্ত হয়েছিলেন তার কোনো উল্লেখ নেই। নবম, দশম নাকি একাদশ, দ্বাদশ, কোন স্তরে তাদের নিয়োগ হয়েছে সেটা স্পষ্ট। OMR বিকৃতি, নম্বর বাড়িয়ে দেওয়া, প্যানেলের মেয়াদ শেষের পর নিয়োগ নাকি অন্য কোনো পদ্ধতিতে দুর্নীতি হয়েছে সেই বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যের অনুপস্থিতি তালিকাটিকে অসম্পূর্ণ করে তুলেছে। প্রার্থীদের পরিচয় সঠিকভাবে চিহ্নিত করা কঠিন হয়ে পড়েছে। প্রার্থী তালিকায় যে প্রকাশ যেটা হয়েছে তাতে 1804 জনের নাম রয়েছে, যা রাজ্যের আইনজীবীদের দেওয়া তথ্যের থেকে কিছুটা কম। এর আগে 1900 জন অযোগ্য প্রার্থীর কথা বলা হয়েছিল। এই যে সংখ্যা তত্ত্বের গরমিল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন মূল আবেদনকারীরা যারা ওয়েটিং লিস্টে রয়েছে। তাদের মধ্যে সিবিআই এর দেওয়া সংখ্যার সঙ্গেও এই তালিকার মিল নেই। কলকাতা হাইকোর্ট এর আগে এসএসসির দেওয়া একাধিক তালিকায় অসন্তোষ প্রকাশ করেছিল। কমিশনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে আদালতে জমা দেওয়া হলফনামা অযোগ্য প্রার্থীদের সংখ্যায় একটা অসঙ্গতি লক্ষ্য করা গিয়েছিল, যা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট উভয় কোর্টে অসন্তোষের কারণ হয়ে দাঁড়িয়েছিল। এখন বিশেষজ্ঞদের মতে এই তালিকা বিতর্ক শেষ করে আবার মানে এই তালিকা বিতর্ক শেষে আবার কোন নতুন পরিবর্তন আনতে পারে। মূলত এইটাই বলা যায় যে এই তালিকা যে বিতর্ক শেষ করার পরিবর্তে নতুন করে উস্কে দিতে পারে, এটাই আর কি মূল বিষয়। যেহেতু দুর্নীতির ধরন এবং বিষয় ভিত্তিক তথ্য এখানে অনুপস্থিতি, তাই আগামী দিনে এই মামলা আবার কোন দিকে মন নেবে তা নিয়ে সংশয় থেকেই যায়। আপাতত এই তালিকা প্রকাশের পর রাজ্য রাজনীতি এবং শিক্ষক তথা শিক্ষা মহলে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত। ওয়েলকাম ফ্রেন্ডস। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এসএসসি 1804 জন অযোগ্য শিক্ষকের তালিকা প্রকাশ করল। গত 30শে আগস্ট 2025-এ এই বিজ্ঞপ্তি জারি করেছিল, যা মূলত মাননীয় সুপ্রিম কোর্টের 28শে আগস্ট 2025-এর নির্দেশিকার ফলাফল। বিজয় বিশ্বাসের মামলার পরিপ্রেক্ষিতে এই তালিকা জনসমক্ষে আনা হয়েছে। কমিশনের পক্ষ থেকে এই তালিকা প্রকাশিত হয়েছে। অযোগ্য প্রার্থীদের সিরিয়াল নাম্বার, রোল নাম্বার এবং নাম উল্লেখ করা হয়েছে। তালিকাটা দেখছেন দুটি কলামে বিভক্ত। প্রতিটি পৃষ্ঠায় প্রার্থীদের নাম বর্ণাক্রমিকভাবে সাজানো হয়েছে, কিন্তু তালিকাটা ঘিরে আবার নতুন বিতর্ক। একাধিক গুরুত্বপূর্ণ তথ্য এখানে অনুপস্থিত, যা স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলতে উঠছে বা স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। প্রার্থীরা কোন বিষয়ের জন্য নিযুক্ত হয়েছিলেন তার কোনো উল্লেখ নেই। নবম, দশম নাকি একাদশ, দ্বাদশ, কোন স্তরে তাদের নিয়োগ হয়েছে সেটা স্পষ্ট। OMR বিকৃতি, নম্বর বাড়িয়ে দেওয়া, প্যানেলের মেয়াদ শেষের পর নিয়োগ নাকি অন্য কোনো পদ্ধতিতে দুর্নীতি হয়েছে সেই বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যের অনুপস্থিতি
তালিকাটিকে অসম্পূর্ণ করে তুলেছে। প্রার্থীদের পরিচয় সঠিকভাবে চিহ্নিত করা কঠিন হয়ে পড়েছে। প্রার্থী তালিকায় যে প্রকাশ যেটা হয়েছে তাতে 1804 জনের নাম রয়েছে, যা রাজ্যের আইনজীবীদের দেওয়া তথ্যের থেকে কিছুটা কম। এর আগে 1900 জন অযোগ্য প্রার্থীর কথা বলা হয়েছিল। এই যে সংখ্যা তত্ত্বের গরমিল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন মূল আবেদনকারীরা যারা ওয়েটিং লিস্টে রয়েছে। তাদের মধ্যে সিবিআই এর দেওয়া সংখ্যার সঙ্গেও এই তালিকার মিল নেই। কলকাতা হাইকোর্ট এর আগে এসএসসির দেওয়া একাধিক তালিকায় অসন্তোষ প্রকাশ করেছিল। কমিশনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে আদালতে জমা দেওয়া হলফনামা অযোগ্য প্রার্থীদের সংখ্যায় একটা অসঙ্গতি লক্ষ্য করা গিয়েছিল, যা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট উভয় কোর্টে অসন্তোষের কারণ হয়ে দাঁড়িয়েছিল। এখন বিশেষজ্ঞদের মতে এই তালিকা বিতর্ক শেষ করে আবার মানে এই তালিকা বিতর্ক শেষে আবার কোন নতুন পরিবর্তন আনতে পারে। মূলত এইটাই বলা যায় যে এই তালিকা যে বিতর্ক শেষ করার পরিবর্তে নতুন করে উস্কে দিতে পারে, এটাই আর কি মূল বিষয়। যেহেতু দুর্নীতির ধরন এবং বিষয় ভিত্তিক তথ্য এখানে অনুপস্থিতি, তাই আগামী দিনে এই মামলা আবার কোন দিকে মন নেবে তা নিয়ে সংশয় থেকেই যায়। আপাতত এই তালিকা প্রকাশের পর রাজ্য রাজনীতি এবং শিক্ষক তথা শিক্ষা মহলে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত। ওয়েলকাম ফ্রেন্ডস, অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এসএসসি 1804 জন অযোগ্য শিক্ষকের তালিকা প্রকাশ করল। গত 30শে আগস্ট 2025-এ এই বিজ্ঞপ্তি জারি করেছিল, যা মূলত মাননীয় সুপ্রিম কোর্টের 28শে আগস্ট 2025-এর নির্দেশিকার ফলাফল। বিজয় বিশ্বাসের মামলার পরিপ্রেক্ষিতে এই তালিকা জনসমক্ষে আনা হয়েছে। কমিশনের পক্ষ থেকে এই তালিকা প্রকাশিত হয়েছে। অযোগ্য প্রার্থীদের সিরিয়াল নাম্বার, রোল নাম্বার এবং নাম উল্লেখ করা হয়েছে। তালিকাটা দেখছেন দুটি কলামে বিভক্ত। প্রতিটি পৃষ্ঠায় প্রার্থীদের নাম বর্ণাক্রমিকভাবে সাজানো হয়েছে, কিন্তু তালিকাটা ঘিরে আবার নতুন বিতর্ক। একাধিক গুরুত্বপূর্ণ তথ্য এখানে অনুপস্থিত, যা স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে বা স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। প্রার্থীরা কোন বিষয়ের জন্য নিযুক্ত হয়েছিলেন তার কোনো উল্লেখ নেই। নবম, দশম নাকি একাদশ, দ্বাদশ, কোন স্তরে তাদের নিয়োগ হয়েছে